আসসালামু আলাইকুম। আপনারা কখনো কালো জিরা ভাত খাইছেন? তো এখানে হচ্ছে সেই কালো জিরা ভাত। এটা হচ্ছে কালো জিরা দিয়ে রান্না করা হয়, আর এই ভাতটা খাইতে অনেক ভালো লাগে। আর এই ভাতটাকে সবসময় একটু শুকনা মরিচ, তারপরে হচ্ছে এই কালো জিরা ভর্তা দিয়ে খাওয়া হয়, অনেক ভালো লাগে। আর এটার সাথে আস্ত রসুনও দেয়া ছিল। তো সকালের খাবারে ওই কালো জিরা ভাতটা অনেক মজা লাগে। যদি আপনারা ওইটা দেখতে চান, ইনশাল্লাহ একদিন আমি দেখাবো, আপনারা আমাকে জানাবেন যে আপনারা দেখতে চান কিনা। তো এখানে হচ্ছে দুপুরের জন্য আজকে লাউয়ের খোসা ভাজি করা হবে, এই জন্য খোসাটাকে খুব ভালো করে কাইটা তারপরে ধুয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে এই পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভাজে নেবে। তো এখন এই যে খোসাগুলো দিয়ে দিছে, এবার হচ্ছে তেজপাতা দিয়ে দিবে, আর হচ্ছে কাঁচামরিচ ফালি এটাও দিয়ে দিবে, আর পরিমাণ মতো লবণ। এই খোসা ভাজিটা খুব কম সময়ে, মানে অল্প সময়ে রান্না করা যায়। তো এখন এই যে হলুদ গুঁড়াও দিয়ে দিছে। এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরকম পানি দিয়ে দিতে হবে একটু সিদ্ধ হওয়ার জন্যে। তারপরে এরকম পানি শুকায় আসলে একটু নাড়াচাড়া করলে এই ভাজিটা হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি কালো জিরা ভাতের রেসিপিটা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে এই যে দেখেন, আমার বারান্দায় একটু তুলসী গাছ লাগানো আছে। তুলসী গাছটা খুব বড় না, আর এটা থেকে পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে, এই জন্য একটু খালি খালি দেখাইতেছে। আর তুলসীটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তুলসী দিয়ে চাও বানানো যায়। আর ঠান্ডা হলে তো ওই তুলসী পাতা খাইলে অনেক উপকারে আসে। তো দুপুরের জন্য এই যে এখানে বোয়াল মাছও রান্না করা হয়েছে। এটা রেসিপিটাও আমি ইনশাল্লাহ একদিন শেয়ার করব, আজকে শেয়ার করা হয় নাই। তো দেখেন এই যে লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে, একদম প্রায় সবুজ সবুজ। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।